সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ময়দানে মাহশার যেদিন কায়েম হবে সেই দিন আমি পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করানোর পেয়ালা থাকবে। সেই দিন আমি তাদেরকে আমার উম্মতগুলিকে হাউজে কাউসারের পানি পান করাতে থাকবো। একবার যেই ব্যক্তি যেই উম্মত হাউজে কাউসারের পানি একবার যিনি পানি একবার পান করবে, হাসরের ময়দানে তার তামাম জিন্দেগি অতিবাহিত হবে, আর কখনোই তিনি পানির পিপাসায় তৃষ্ণার্ত হবে না, পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ। এত মধুর, এত মধুর, এত সুস্বাদু, এত বরকতময়, এত রহমত বরকতওয়ালা পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন উম্মতদেরকে পান করাতে থাকবে। আমরা যারা সুন্নি সুন্নাতের আমল করেছি, আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতের আমল করার কারণে, আল্লাহর রাসূলের পথ দেখানো পথ অনুসরণ করার কারণে পয়গম্বর হাউজে কাউসারের পানি পান করাবে। আর যারা সুন্নতের আমল করে নাই, যারা সুন্নতের বিপরীতে বেদাত আমল করেছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন চিনবে না, তাদেরকেও পান করাতে থাকবে। চিনলেও তাদের প্রতি রাসূলের কি করবে না, দয়া হবে, পান করাতে চাইবে। সেই দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই বেদাতকারী উম্মত, ওই উম্মত গুলো আর পয়গম্বরের মাঝামাঝি একটা পর্দা ফেলে দেবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ, ওরা আমার উম্মত, ওদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আপনি তাদের আর আমার মাঝখানে পর্দা ফেললেন কেন? সেই দিন আল্লাহ তাআলার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, পয়গম্বর, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে যখন চলে এসেছিলেন, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে এসেছেন, তারপর এই সকল উম্মতগুলো আপনার সুন্নতগুলোকে একটারে 3টা বানাইছে, একটারে 4টা বানাইছে, 2টারে 6টা বানাইছে, কোনটা কমাইছে, কোনটা বাড়াইছে, কোন সুন্নত আমল বেশি করে করেছে, কোন সুন্নত আমল কম করে ফেলেছে, বাদ দিয়ে ফেলেছে। এইভাবে আপনার দেয়া বিধানকে তারা অমান্য করেছে, অবজ্ঞা করেছে, অবহেলা করেছে, তিরস্কার করেছে। এই উম্মতগুলি আজ আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসছে। এই জন্য আল্লাহ তাআলা আপনার আর তাদের মাঝামাঝি পর্দা ফেলে দিয়েছে। আল্লাহর রাসূল তাদেরকেও পান করাতে চাইবে, তখন আল্লাহ পর্দা ফেলে দেবে। এরা হলো বেদাতকারী। কারা? যারা বেদাত করতে, রাসূল যা দেখাইছে তা না কইরা মন গড়া আমল করছে। মন গড়া আমল আমাদের দেশে খুব আছে, কি বলেন? হ্যাঁ, এক বুজুর্গ ব্যক্তির কথা শুনেছিলাম, এইরকম বুজুর্গ প্রস্রাব কইরা পানি লয় না। মাঝে মধ্যে আমি একটু দুষ্টামি করা লাগে আপনার লগে, মনোযোগ দিবেন। প্রস্রাব কইরা পানি লয় না, এরকম আমাদের দেশে, বাংলাদেশ তো, বাংলাদেশে আমি এক সময় বলছিলাম সব আল্লাহর ওলির দেশ, অনেক কিছু পাওয়া যায়, হ্যাঁ, নাই বলতে কিচ্ছু নাই, সব আছে। আমি প্রায় সময় বলি, এই বাংলাদেশে প্রস্রাব কইরা পানি লয় নাই, এইরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ আমাদের দেশে আছে না নাই? কোন আছে না নাই? আমি আপনাকে বুঝাই, 5 বেলা 5 ওয়াক্ত যারা আমরা নামাজ পড়ি, তারা 5 ওয়াক্ত ওযু করেননি। হাসরের ময়দানে এই হাউজে কাউসারের সামনে যখন পয়গম্বর দাঁড়াইবো, তখন যারা ওযু করেছিল দুনিয়ার মধ্যে, তাদের চেহারাগুলো চকচক চকচক করতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল দেখা দেখা ডাক দিব, এটা আমার উম্মত। আল্লাহু আকবার। হ্যাঁ, আল্লাহু আকবার। আপনার সন্তানকে বিদেশ পাঠাইছেন, আপনি বিদেশ গেছেন, যাইয়া বিদেশ গিয়া হঠাৎ করে এখান থেকে দুনিয়ার বাড়িতে 4-5 হাজার কিলোমিটার দূরে যাইয়া হঠাৎ করে কয়েক মাস পরে যদি হঠাৎ একজন দেখেন যে আপনার বাবাই উপস্থিত, আপনি জানেন না, কেমনটা লাগবে? কলিজা ঠান্ডা হয়ে যাবে, দেখা চোখের পানি আনন্দে চলে আসবে, এরকম না? ঠিক এইরকম রাসূলুল্লাহ সেদিন বলবে, এটা আমার উম্মত, এভাবে দেখাই বলবে। তখন আপনার কেমনটা লাগবে? হাউজে কাউসারের পানি হাতে নিয়ে। আল্লাহ
যারা পানি লয় না, আমি বলতেছিলাম আমরা যারা নামাজি তারা 5 ওয়াক্ত নামাজের জন্য 5 ওয়াক্ত ওযু করে, এই ওযু করে নেওয়ালাদেরকে হাসরের ময়দানে পরিচয় করিয়ে দেওয়া লাগবে না। তাদের হাতগুলি, তাদের মুখ, চেহারা, তাদের পাগুলি, যেই সকল ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে এইগুলা সূর্যের মতো চকচক করতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতো চকচক করতে থাকবে। আর যারা 5 ওয়াক্ত আযান হয়, প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদ আছে, প্রতিটা মহল্লায় মহল্লায় নামাজের ব্যবস্থা আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন জেনে শুনে দেখে অপবিত্র জায়গা অর্থাৎ নাপাকি লেগে আছে এমন জায়গা ছাড়া তামাম পৃথিবী হলো তোমার সিজদার জায়গা। সুবহানাল্লাহ। যেখানে সিজদা দাও সেখানে আল্লাহ কবুল করবে। তামাম